আল্লাহ বলে, বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কেড়ে তোরে আলাদা করে দিল। মা গাররাকা, আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি? আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? মা গাররাক, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল। কেন সেজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা কে রে তোরে আমার থেকে আলাদা করলো? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? হাদিসের মধ্যে আছে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাদু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান। শোনো যুবক, আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ একটা সেজদা দেয় নাই, একটা সেজদা, একটা সেজদা দেয় নাই। আল্লাহর নবী তখন বলে, হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবানিশির এই মেহনতের কোনো কদর করলি না? 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না? হাসরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায়া বলবে, উম্মত দেখ আমার পিঠ, চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি। তায়েফের বাচ্চারা যখন আমার পাথর মারছে, ওই পাথরের আঘাত সইতে গিয়ে। সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নওজোয়ান, তোমাদের জন্য কাদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই। মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা নষ্ট হয়ে যা। আহা, মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা পেটের ভুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যা। অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে, দুপুর বেলা বের হইছে রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই। মা বাবার, ছেলেটা কি হচ্ছে, কার সাথে উঠতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, কারো কোনো পেরেশানি নেই। এভাবে জিন্দেগি চলে না বাজান, এভাবে জিন্দেগি চলে না। এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, আমার বান্দা আমি কি অপরাধ করেছি? রাসূল প্রতিদিন বলে, আমার উম্মত আমি কি অন্যায় করেছি? আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান শহীদ করার কোনো মূল্য নাই। 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই। আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো, তোমরা তোমাদের রাসূলকে চেনো। মোবাইল দিয়া হইলো রবিকে চেনো, রাসূলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে। এই জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো মাশাআল্লাহ, আল্লাহ যত ছেলে বসছো, আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন। এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন, আপনার দ্বীনের জন্য গ্রহণ করেন।
চলেন আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আনফালের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই যে পিছনে তাকায়ও না ভাইয়া, পিছনে তাকায়ও না, যে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা আল্লাহর ডাক। কার ডাক? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমার মালিকের ডাক। মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া। সন্তান যখন, মা যখন সন্তানকে ডাকে, ওই ডাকে যেতটুকু মায়া, বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া, আল্লাহর কসম এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আল্লাহ বলেন, বান্দা তুমি কালেমা পড়েছ, তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছ, আমি আল্লাহ খুশি হলাম, তোমার ঈমান গ্রহণ করে নিলাম। আমি আল্লাহ এই কারণেই তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈমান গ্রহণ করছে। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার আছে। 89, 8, 9, 89 বার আল্লাহ তাআলা 89 বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন। কি বলছেন? দারুণ কথা। আল্লাহ বলেন, বান্দা তোমার ঈমান আমি গ্রহণ করলাম, এজন্য তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এবার তোমারে এরকম ঈমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম, এই কাজগুলো তুমি ঠিক মতো করবা, আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝাই দেব। ঈমানওয়ালার জন্যই জান্নাত। জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য? আমাদের জন্য। এই যে আপনারা যারা বসছেন এখানে, ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তাআলা জান্নাত বানাইছে আমাদের জন্য। কাদের জন্য ভাইয়া বলো না? আমার জন্য। এই তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। ওই যারে ধমক দিলাম দোস্ত, তোমার জন্য রাগ হইও না। আল্লাহ তোমারে কবুল করেন, আল্লাহ তোমারে নামাজি বানায় দেন। কারোর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই, ঠিক না ভাইয়া? কারোর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি? তো আল্লাহ তাআলা বলেন, ঈমান আমি গ্রহণ করলাম, ঈমানের বিনিময়ে জান্নাত। যত লোক ঈমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য। সুবহানাল্লাহ। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা? ঈমান থাকা। ঈমান থাকা, ঈমান। একটা মজার কথা শুনেন, আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু, হযরতের বয়ানে আমি শুনছি। হযরত বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন। এটা জানেননি? মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে, এটা শুনছেন? এই মাপাটা কিরকম, এটা হুজুরের সবচেয়ে সুন্দর, আমি ওনার থেকে বুঝছি। হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ঈমানদারের নেক আমল আর ঈমানদারের আমল আল্লাহ তাআলা 2 বার মাপাইবেন। কয়বার? 1 নাম্বার হলো যে ঈমান, এটা যদি থাকে, কারো যদি 1 জাররা 1 বিন্দু পরিমাণও ঈমান থাকে, তাহলে এই ঈমান একটা নেক কর্ম, মানে এটা একটা নেক কাজ। ঈমানটাই একটা কি আমল? নেক আমল। কথা বুঝছেন? এটা একটা নেক কাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দেগীর গুনাহ এটার মধ্যে উঠাবেন। আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ঈমানটা, এটা একবারে বিন্দু পরিমাণ হোক, সরিষার দানা, মিসকালা হাব্বাতিন মিন খারদাল। কোরআনেও আছে, হাদিসেও আছে, আল্লাহ বলছে, নবীজিও বলছে, সরিষার দানা পরিমাণ ঈমানটুকু যারা আছে, এটাই আল্লাহ তাআলা আরেকটা পাল্লার মধ্যে ফেরেশতারা রাখবেন। তাহলে এক পাল্লার মধ্যে কি? গুনাহ। আরেক পাল্লার মধ্যে শুধু ঈমানটা। এই শুধু ঈমানটা রাখার কারণে গুনার পাল্লা যদি 7 আসমানের চাইতে ভারী হয়,
গুনার পরিমাণ যদি 7টা পৃথিবী বরাবরও হয়, তারপরেও এই ঈমানের এই সামান্যটুকু সমস্ত গুনার পাল্লার চাইতে ঈমানের পাল্লা ভারী হবে। আর ফেরেশতা ঘোষণা দিবে, তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা, খুলুদ ফিন্নার, অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে না। এখন ফেরেশতা বলবে, তবে দাঁড়াও, তোমার ফয়সালা এখনো শেষ হয়েছে না। প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না, জাহান্নামী না। তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু ঘুরাইন লাগবো, এইটা একটু কাম বাকির আছে। তখন ওই ঈমানটাকে সরাইয়া তার বাকি যত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, আরো নেক আমল আছে না, এই নেক আমলগুলো এবার ওই পাল্লাতে রাখা হবে। এই পাল্লিতে রাখলে ঈমান, আরে নেক আমল এইবার আবার টান দিবে। আবার টান দিলে এইবার যদি নেক আমলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয় তো এখনই জান্নাত। মানে এক ঈমানের কারণে তো প্রথমে কি হয়ে গেছে, বরাদ্দ আসিল, এখন বাকি নেকের পাল্লাও গুনার চাইতে কি ভারী। এইবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, তুমি ডাইরেক্ট এদিক দিয়া এন্দিয়া গিয়েই উঠবা, উঠলেই দেখবা জান্নাত, মানে ডাইরেক্ট জান্নাত। আর যার নেকিগুলো রাখার পরে গুনার পাল্লা ভারী হবে, তাকে বলা হবে, তুমি প্রথমত জাহান্নামে যাও, জাহান্নামে এই গুনার সমপরিমাণ শাস্তি ভোগ করার পর তারপরে ওই যে প্রথম ঈমানটুকু থাকার কারণে, ওইটুকুর কারণে তুমি জান্নাতি হবা। তো তবে আযাব ভোগ করে এরপরে ওই ঈমানের কারণে তোমাকে আবার জান্নাতে নিয়ে আসা হবে। তাহলে ঈমান কত বড় নিয়ামত। ঈমান এক নম্বরে, প্রথমত ঈমানের সাথে নেক আমল যদি ভারী হয় তাহলে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আরেকবারে ঈমানের সাথে যদি গুনার পাল্লাও ভারী হয় তাহলে জাহান্নামের আযাব ভোগ করাইয়া হলেও ঈমান তাকে জান্নাতে আনবেই আনবে। এখন এখানে দুই কথা আমাদের, আপনাদের জন্য আমার। এক কথা হইল, সর্বদাই খেয়াল রাখা ঈমান যেন আমার চলে না যায়। এটা সর্বোচ্চ একজন মানুষের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার, ঈমান যেন আমার চলে না যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মাঝে মাঝে বুকে হাত দিয়া বলা দরকার, নিজের ঈমান পরীক্ষা করা দরকার, আছে তো ঈমান, চলে গেল না তো, হারায় গেল না তো। ঈমান কিন্তু চলে যায়। ঈমান কি হয়ে যায়? চলে যায়। কুফরি করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত চলে যায়। তাহলে এই জন্য একজন মুমিনের উচিত, একজন মুসলমানের উচিত নিজের ঈমানের পাহারাদারি করা, যেন আমার ঈমান চলে না যায়, কুফরি যেন না হয়। কিন্তু আমরার দুর্ভাগ্য হইল, ঈমান যায় কেমনে, কুফরি হয় কিভাবে, শিরিক হয় কিভাবে, এটাও তো আমরা জানি না। ইসলামকে তো আমরা এত সহজ মনে করি, এত সস্তা মনে করি। আমরা অনেক মানুষ মনে করে যে হুজুররা এত কিছু লইয়া কি করে। হুজুররা, বহুত লোক আছে যে হুজুররা কেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীব বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পৃথিবীর এই অত্যাধুনিক যান্ত্রিকতার এই যুগে এগুলো কেন পড়ে না? হুজুররা করে কি? সামান্য একটু কোরআন শরীফ আর মসজিদের ইমামতি, এটুকু নিয়েই ব্যস্ত আছে কেন? আহা, বদনসিব, বদনসিবে মনে করছে কোরআন মানে এই সামান্য একটু শুধু পড়ার, কোরআন মানে এটা তেলাওয়াতেরই শুধু কিতাব। অথচ এই কোরআন যে জামিউল উলুম, পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল ভান্ডার এই কোরআন। তাহলে আল্লাহর কসম, ভারতের এক বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, পৃথিবীর সবাই অবসর পেতে পারে, কিন্তু আলেমে দ্বীন যারা, মাদ্রাসায় পড়ে যারা, আল্লাহর কোরআন আর রসুলের সুন্নাহ পড়ে যারা, তাদের 24 ঘন্টায় কোনো অপশন নাই।
কারণ জীবনের যত শাখা, মাদ্রাসার দায়িত্ব, আলেমের দায়িত্ব, সকল শাখায় দিক নির্দেশনা দেওয়া। চাকরি, ব্যবসা, লেনদেন, কৃষি, ক্ষেত খামার, আয় রোজগারের যত মাধ্যম, মানুষের জীবন চলার যত মাধ্যম, লেনদেন, সামাজিকতা, আচার অনুষ্ঠান, বিশ্বাস, ইবাদত, আমল, হাঁটা চলা, খাওয়া পড়া, আহার নিদ্রা, হাসি কান্না, রাত দিন, অজু গোসল, যা কিছু আছে সমস্ত ব্যাপারে মানুষকে দিক নির্দেশনা দেওয়া একমাত্র উলামায়ে কেরামের দায়িত্ব, আর কারো না। ডাক্তারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না, ইঞ্জিনিয়ারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না, কিন্তু আলেমের দায়িত্ব ডাক্তারকেও প্রেসক্রিপশন দেওয়া, ইঞ্জিনিয়ারকেও প্রেসক্রিপশন দেওয়া, কৃষিজীবী, ক্ষেত খামার, দিন মজুর, শিক্ষিত মূর্খ প্রত্যেককে ইসলামের মাসআলা বলা, শরীয়তের বিধান বলা আলেমের দায়িত্ব। তাহলে এত বড় ভারী জিম্মাদারি যার কাঁধে, তার আবার অবসর কিসের? আমি আজকে আমার সাথে এক মাওলানা আছে, ওই মাওলানা কই, এই মাওলানারে আমি কালকে রাতেও বলছি, মাওলানা দিনের কাজ করতে চান না? দিনের কাজ করতে হলে রাত 2টা আর দিনের 2টা বরাবর মনে করতে হবে। রাতের 2টা এবং দিনের 2টা বরাবর মনে করবেন যে ইমানদারের আলেমে দিনের কোনো অপশন নেই। রাত 2টায়ও দিনের 2টায়ও উম্মত যখনই দ্বীনের জন্য কোনো তাকাজা পেশ করবে রেডি থাকতে হবে। এটা হলো আমাদের জিন্দেগি। অতএব আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাইলাম, ঈমানের ব্যাপারে আমরা অবশ্যই জানা দরকার। কি কারণে আমার কুফরি হয়, কি কারণে আমার শিরিক হয়? আমাদের কাছে এই দ্বীনের তালিম তো নাই, তালিম নাই। আমরা বহু মুসলমান নিজেদেরকে স্বাভাবিকভাবে মুসলমান মনে করি। অনেক লোক আছে নিজেদেরকে নামাজিও মনে করে, নামাজ পড়েও মাশাআল্লাহ, কিন্তু নামাজের মাসআলা, ওযুর মাসআলা, হালাল হারামের মাসআলা, জায়েজ না জায়েজের মাসআলা, পাক নাফাকের মাসআলা, পবিত্রতা অপবিত্রতার মাসআলা, এগুলোর ব্যাপারে ফিকির নেই, কোনো ফিকির নেই। তাইলে আপনি ভাবেন, যদি এই ব্যাপারে ফিকিরে না থাকে, যদি কোনো আচরণে কোনো কথাবার্তায় আপনার কুফরি হয়, তখন আপনি তো জানেন না, আপনার ঈমান যে চলে গেছে আপনার তো খবরও নেই। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমার বান্দা তোমার সবচেয়ে বড় নেয়ামত তোমার ঈমান, আর এটা যেহেতু তুমি পেয়েছো, আমি আল্লাহ খুশি হইছি, এজন্য তোমারে আমি তোমার পক্ষে, আমার পক্ষে ঈমানওয়ালা বলে ডাক দিছি। তুমি আমার দলভুক্ত, অতএব তুমি লক্ষ্য রাখবা আমার দল থেকে যেন তুমি ছুটে না যাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাই, ঈমানের তালিম নেওয়া দরকার। এই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী জুড়ে ঈমান ও আমলের তালিম দেয়। সকাল দুপুর বিকেল রাত সারাক্ষণ একই কথা বলে, ভাই ঈমানের মেহনত নিয়ে কথা বলা হবে, ঈমান আমলের মেহনত নিয়ে কথা বলা হবে। মানে কি? মানে বোঝা গেল ওরা 30 বছর 40 বছর পরেও এটা বোঝে ঈমানের মেহনত আজও দরকার। হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, সাহাবীরা একজন আরেকজনকে ডাকতেন, জিজ্ঞেস করে ডাকতেন আর বলতেন, ইজলিস বিনা, ইজলিস বিনা। এক সাহাবী আরেক সাহাবীকে ডাকতেন আর বলতেন, ভাইয়া একটু পাশে বসেন, নুমিনু সাআতান, কিছুক্ষণ ঈমানের কথা বলি। এই ঈমান এমন এক জিনিস, সাহাবীরা রাসূল থেকে ঈমান শিখছে। সাহাবীরা কালেমা পড়ছে কার হাতে? নবীজির হাতে। তবুও বলতেন একজন আরেকজনকে, ভাই বসেন, ঈমান বাড়াই, ঈমানের কথা বলি, ঈমানের আলোচনা করি, ঈমানের মুযাকারা করি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যারা সর্বশ্রেণীর মুসলমান নিজেদেরকে দিনদার মনে করি, আমরা কিন্তু এটা লক্ষ্য রাখা দরকার আমার ঈমান যেন ছুটে না যায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে পারেন, এটাই যথেষ্ট না। আচরণে, কর্মে, বিশ্বাসে, লেনদেনে যেন কোনো কুফরি না হয়।
বহু নাফরমান পাত্তর দিয়ে বাইর হইল, তার জবান দিয়ে মালিকের নাম বাইর হয় না। খানা খায় ঠিকই, বহু বদনসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা, সেজদা তার কপালে জোটে না। বহু চা দোকানদার, তার চোখের সামনে মসজিদ, ঠিক মসজিদ বরাবর তার দোকান। এই ডাকাইতের দোকানে বইয়া মানুষে চা খাইয়া নামাজ পড়ে, ডাকাইতে নিজে সেজদা দেয় না। আছে না এমন? হ্যাঁ, এটা নসিব। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, মালিক যাকে দয়া করে, তাকে আল্লাহর কথা শুনবার, বলবার, বুঝবার, মানবার তৌফিক দেয়। বিশ্বাস করেন, এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনের আয়াত, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন, আমি যাকে সিদ্ধান্ত নেই হেদায়েত দেব, আমি আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেই। এটা আল্লাহর ফয়সালা হয়। আল্লাহ সিদ্ধান্ত নেয়, তারে আমি দিনদার বানাবো, আরে দিনদার বানাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফয়সালা নিছে, উনি নবীজির গর্দান নিবে, চোখ লাল, বুকের মধ্যে রাগ, হাতে তলোয়ার। ওনার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে। আল্লাহ বলে, আমার সিদ্ধান্ত তোরে হেদায়েত দেবো, আয় আউগা। ঠিকই না বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত আরেক রকম। তো মালিক বলে, আও আগাও আগাও, সাই জামা জুমা বদলাইও না, এলো। এই অবস্থাতে রব্বুল আলামিন হেদায়েত দিছে। সুবহানাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়ার মধ্যে ব্যাখ্যায় আছে, নবীজি বলছে, প্রতিটা মানুষের কলব, দিল আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইনি মিন আসাবিআর রহমান। প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ যেভাবে ইচ্ছে ওই দিল বদলাইতে পারে। আল্লাহ চাইলে উলট পালট করে দেয়, আল্লাহ তাআলা চাইলে দিল বদলায় দেয়। এজন্য ওমরের শক্ত দিল, পাষাণ দিল আল্লাহ বদলায় দিছে, তো নরম দিল হয়ে গেছে, নরম দিল। এজন্য কোরআনুল কারীম আছে, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, মনে রাখো, তোমার দিলের তামান্না আর আমার ফয়সালা দুই রকম হয়ে যায়। আরেক অর্থ হইল যে তোমার দিলের ইচ্ছা আর আমার দিল বদলানো ভিন্ন হয়ে যায়। তুমি ইচ্ছা করছে একরকম, আমি তোমার ব্যাপারে দিল বদলাই দেই ভিন্ন রকম। এজন্য আমার অনুরোধ, প্রত্যেক দিন বলি, জুমার বয়ান যখনই আর মসজিদে যাবেন, একেবারে শুরুর থেকে, এই যুবক ভাইরা, তোমরাও অনেক ছেলে, তোমরা মসজিদে যাও ভাই, ঠিক আছে, কিন্তু বারান্দায় বসে থাকো, ধাক্কা ধাক্কি করো, রসিকতা করো। আরে দোস্ত, জিন্দিগি কতক্ষণ রসিকতা করলে? আমার শুধু এই কথাটা বুঝাও, আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নাই? আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নাই। একটা মানুষ কি সারাদিনে ধাক্কা ধাক্কি, এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি, এই তামসা করতে মন চাই, এটা কতক্ষণ? কতক্ষণ ভাল লাগে? একজন মানুষের কতক্ষণ ঘুম যাইতে মনে করে? একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায়? এটার কি কোনো লিমিট নেই? এক সপ্তাহ পরে তুমি, এক সপ্তাহ তো তোমার মসজিদে দেখা যায় নাই, একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো, শয়তান তোমারে তখনও কামড়ায়? ইবলিস কি তখন তোমারে তখনও ছাড় দেয় না? তখনও তুমি বারান্দাত বসে বসে ধাক্কা ধাক্কি করো, ঠেলাঠেলি করো। আশ্চর্য কথা। তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া? আখিরাতের কথা কখন শুনবা? কেমনে বললে বুঝবা? কিভাবে বললে বুঝবে এরা? অনেক মুরব্বী আছে, এই মুরব্বী, অনেক কিছু মুরব্বীরও আছে বদভ্যাস, বসে বসে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে, সামনের কাতার দখল করে থাকে, কিন্তু বইবে এমনি জিমা এরম করে, বইয়ে বইয়া জিমা। জিমান কেন?
আমার মসজিদে তো কোনো বুড়া 200 বছরের বুড়াও জিমাইতারে, জিমানির সিস্টেমে নাই, ডরেও তো চোখ বন্ধ করে না, শতবদ নাই, শতবদ করবে কেন? আপনি আসছেন আল্লাহর ঘরে, শুনবেন না কেন? মনোযোগী হবেন না কেন? আমি একদিন এক মুরব্বির জিজ্ঞেসি, আপনি বলেন প্রতিদিন 1টার দিকে 12:30 1টার সময় আপনার ঘুমাননি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার? না হুজুর, শুক্রবারে ঘুম যাতা দেয় কেন? কি ব্যাপার, ঘটনাটা কি? গাফলত, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আল্লাহ তাআলা এটাই জন্য বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা এটা বহুত বড় ইহসান মালিকের। আল্লাহ বলেন, আমি চাইলে শুনাই, আমি মহব্বত করলে হেদায়েত দেই, আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি, ইচ্ছে করি, আমি তাকে টেনে, জজব মানে হলো টাইনা নিয়ে আসা, আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। সে যায় উল্টো দিকে, আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন, আমার রাস্তায় একটু যদি কেউ আগায়, আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তাআলা তাকে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। এটার উদাহরণ আমরা ওস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায়, বাচ্চাকে, তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে, আব্বু আসো, আসো আসো আব্বু, একটু আসো। তো বাচ্চা 2 কদম 3 কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায়, ঠিক না? মা তখন দৌড়াইয়া গিয়া মহব্বত করে, আদর করে কোলে তুলে নেয়, এরপরে আদর করে চুমা দেয়। রব্বুল আলামিন যখন বলে, আমার বান্দা আমার রাস্তায় 2-4 কদমই আগাও, 2-4 কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়ে তোমার কোলে তুলে নেব। সুবহানাল্লাহ। আদর করবো, আমি আদর করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা করে, আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বুলায় দেয়। হাত বুলায়, আনিস আসছো না, সেজদা করলা, খুশি হইলাম, আদর করে বুলায়। আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায়। সুবহানাল্লাহ। মালিকের স্পর্শ পায়, মালিকের অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে, দিলের মধ্যে অনুভব করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। নামাজে কোরআন শরীফ পড়ে না, তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে, আবার পিছায় পড়ছে। নামাজ শেষ করছে, আর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি করলেন এটা, তো আগায় আবার পিছায় গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা জান্নাতের ফলের কথা, জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম, তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো, এই জন্য একটু আগায় গেছিলাম, মন চাইছিল ফলের একটা থোকা খুলুম, মানে সিরালমু। আবার ভাবলাম এটা তো দুনিয়া, এই জন্য ছিড়ি নাই, আর আবার পিছায় পড়ছি। মানে এমন ভাবে দেখছে, এমন ভাবে দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিতেন, সাহাবীরা বলেন, আমরা শুনতাম, নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজান। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ডেকচির মধ্যে পানি গরম করলে, উতরাইলে যেরকম ডগডগ আওয়াজ করে, গড়গড় আওয়াজ করে, সাহাবীরা বলেন আল্লাহর নবী সেজদার মধ্যে এভাবে কাঁদতেন, আমরা তার কলিজার ভেতরে এই ডেকচির উত্তপ্ত গরম পানির ডগডগে আওয়াজের মতো শুনতে পেতাম। কি নামাজ পড়তেন, কেমন সেজদা করতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আল্লাহর নবী যখন সেজদা করতেন তাহাজ্জুদে, রাত গভীরে, এত লম্বা সেজদা করতেন, এত লম্বা সেজদা দিতেন। হযরত আয়েশা বলেন, আমি ভাবতাম, হায় তিনি ইন্তেকাল করলেন কিনা, তিনি মারা গেলেন কিনা। তো আমি নিজেই নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঙ্গুলে
হাত দিয়ে মানে অনুভূতি চাইতাম জীবিত আছে কিনা। এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা সেজদা দিতেন। এজন্য ভাইজান আমার বাপ, এটা অনুভূতির ব্যাপার। আল্লাহর রাস্তায় আসতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, দ্বীনের আয়োজন করা, আল্লাহর কথা বলতে পারা, কোরআনের একটা মজলিসের ইন্তজাম করা, হ্যাঁ, অনেক বড় ইহসান ও করম ছাড়ার কিছু। তোমার দ্বারা আল্লাহ তাআলা একটা ভালো কাজ করাইছে, যে ছেলেরা করছে মাশাআল্লাহ। শামীম ভাই আমারে আবদার করে বলছে, মূলত